লাদাখের পর্যটকদের ভিড় থেকে বহু দূরে জাঁসকার উপত্যকার বুকে লুকিয়ে আছে এক বিস্ময় ফুকতাল মনেস্ট্রি। পাহাড়ের গায়ে যেন মৌচাকের মতো ঝুলে থাকা এই শতাব্দী প্রাচীন বৌদ্ধ মঠে পৌঁছানো কোনো সাধারণ ভ্রমণ নয়, বরং এটি একটি রোমাঞ্চকর অভিযানের নাম। এই পর্বে আমরা আমাদের জিমনি নিয়ে রওনা দিচ্ছি এমন এক পথে যেখানে প্রতিটি বাঁক নতুন চমক, প্রতিটি নদী পার হওয়া নতুন অভিজ্ঞতা, আর প্রতিটি পাহাড় যেন প্রকৃতির অনবদ্য সৃষ্টি। ধুলো, পাথর, অফরোড আর নিস্তব্ধ উপত্যকা পেরিয়ে আমরা পৌঁছাবো সেই জায়গায় যেখানে আজও সময় থমকে আছে। ফুকতাল শুধু একটি মনেস্ট্রি নয়, এটি বিশ্বাস, ইতিহাস, সাহস আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। এই যাত্রায় থাকবে কঠিন রাস্তা, মনোমুগ্ধকর কিছু দৃশ্য, স্থানীয় মানুষের জীবনযাত্রা আর এমন কিছু মুহূর্ত যা আজীবন মনে থেকে যাবে। তাহলে চলুন আননেভিগেটেড ডুয়োর সঙ্গে শুরু করি লাদাখের সবচেয়ে অবিশ্বাস্য রোড ট্রিপগুলোর একটি, ফুকতাল মনেস্ট্রির পথে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই যাত্রার প্রতিটি মুহূর্তই আপনাকে নিয়ে যাবে সভ্যতার কোলাহল থেকে বহু দূরে এক অনবদ্য জগতে। লাদাখের কার্গিয়াক ভিলেজ থেকে সবাইকে গুড মর্নিং। কালকে সকাল 10টায় যেখানে আমরা ক্যাম্পিং চালু করেছিলাম, এখন সকাল হয়ে গেছে 6:30। আমরা উঠে দুজনে অলমোস্ট রেডি হয়ে গেছি। বাইরে ঝিরঝির করে একটু বর্ষা পড়ছিল, বাইরেটা দেখাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হিমালয়ের আরও গভীরে ফুকতাল মনেস্ট্রি। তো আমরা আজকে এখানে ক্যাম্পিং করছিলাম কার্গিয়াক ভিলেজে। এখন বেরোতে হবে। বেরিয়ে আমরা আগে যাব পূর্ণে বলে একটা ভিলেজ, যা এখান থেকে প্রায় 20 কিলোমিটারের রাস্তা। ওখানে গেলেই ব্ল্যাকটপ রাস্তা শেষ। এরপরে আমাদের ডান দিকে উঠে যেতে হবে প্রায় 5 কিলোমিটার। আগে এই রাস্তা মোটরযোগ্য ছিল না, এখন ফুকতাল মনেস্ট্রি অবধি গাড়ি চলে যায়। 5 কিলোমিটারের এই পথ অফরোড, ন্যাড়া পাহাড় আর বাম দিকে গর্জন করে বয়ে আসা লুংলাক নদীর সঙ্গে সঙ্গেই যেতে হবে। হ্যাঁ, তাহলে চলুন আমাদের সঙ্গে শুরু করুন জাঁসকার উপত্যকার এই অসাধারণ অভিযান, যেখানে প্রতিটি বাঁকের পরে অপেক্ষা করছে নতুন বিস্ময়, আর প্রতিটি পথের শেষে রয়েছে এক অনন্য গল্প। এই রাস্তা শুধু অফরোড ড্রাইভ নয়, এটা ট্রেকও নয়, এটা প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। জিমনির চাকার দাগ হয়তো একদিন মুছে যাবে, কিন্তু ফুকতাল মনেস্ট্রির পথে কাটানো এই মুহূর্তগুলো আজীবন হৃদয়ে থেকে যাবে। সমস্ত প্যাক আপ করে আমরা আগের দিকে ফুকতাল মনেস্ট্রির দিকে যাওয়ার প্ল্যান করেছি। তো এখন জানি না কি ওয়েদার থাকবে। ওয়েদার তো এদিকে কখনো ভালো, কখনো হালকা বৃষ্টি হচ্ছে। তা জয়দীপ দা, কালকে সকাল 10টায় আমরা কার্গিয়াক ভিলেজ পেরিয়ে কার্গিয়াক নদীর তীরে ক্যাম্পিং করতে শুরু করেছিলাম। তো কালকে একটা অসাধারণ দিন কাটিয়ে, অসাধারণ রাত কাটিয়ে এখন বাজে সকাল 8টা। প্যাক আপ করে আমরা পাদুমের দিকে যাচ্ছি। তো তার মাঝখানে একটা জায়গা পড়বে ফুকতাল মনেস্ট্রি যাওয়ার জন্য। তো সেটাতে আমরা যাওয়ার চেষ্টা করব, যদি মোটরেবল হয়। কিন্তু এখন নেট নেই। না, নেটও নেই, রাস্তা কিছু বুঝেও উঠতে পারছি না। তো সুতরাং কি করব সেটাও বুঝতে পারছি না। তো 26শে জুন সকালবেলা আমরা চলেছি এখন পাদুমের দিকে, ফুকতাল মনেস্ট্রি দেখব। অসাধারণ এক নাইট কাটালাম এই আমাদের কার্গিয়াক ভিলেজে। প্লাস আরেকটা জিনিস যেটা হলো, যেটা তোমার বলা উচিত দর্শকদের, যে একটা শরীরের যে আমরা অ্যাক্লিমাইজেশন বা শরীর যে এখানে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এক রাত কাটানো আমাদের পক্ষে খুব দরকার ছিল। হ্যাঁ, কারণ আমরা অল্টিটিউড গেইন তো খুব তাড়াতাড়ি করে গেছিলাম। আমরা যে ক্যাম্পিং করলাম, তো ক্যাম্প লাগানোর জন্য কেউ ছিল না। যাই হোক, আমরা জিজ্ঞেস করে করলাম। তারপরে বললো ক্যাম্পিংয়ের জন্য লোক আসবে, তাদের জন্য একটা চার্জ দিতে হয়। একটা 200 টাকা খালি চার্জ নিয়ে গেল, নমিনাল চার্জ। টয়লেট ঠিকঠাক ছিল। হ্যাঁ, আমরা এখন পূর্ণের দিকে যাচ্ছি। তো পূর্ণে থেকে ডান দিকে একটা রাস্তা কেটে যায় 5-6 কিলোমিটার। আগে ওটা ট্রেকিং করে ফুকতাল মনেস্ট্রি যেতে হতো। তো ওটা শুনেছিলাম যে এখন মোটরেবল হয়ে গেছে অনেকটা। লাস্টের ওই 700-800 মিটার ট্রেকিং করতে হয়। তো সেটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যদি যাওয়া যায় আর কি। কিন্তু এই জাঁসকার ভ্যালির রূপ দেখো, অসাধারণ। কোথাও রোদ পড়েছে, কোথাও ছায়া, কোথাও বৃষ্টি। আমার গাড়ির বনেট দেখলেই বোঝা যাবে। টিপ 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 করে বৃষ্টি পড়েছে, পুরো আলপনা এঁকে দিয়ে গেছে গাড়ির বনেটে। রাস্তা কিন্তু চাকা ছাপ একদম একদম। গতবার যখন আসি এগুলো মনে হয় অনেক পাপড় বেলে উঠতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই তখন তৈরি চলছিল, খোঁড়াখুড়ি ছিল, গাড্ডাগুড্ডি ছিল, নিচে নিচে যাচ্ছিলাম। পাহাড়ের ওপারে গ্রামগুলো কিরকম দাঁড়িয়ে রয়েছে দেখো। আর আগে আসছে মনে হয় পূর্ণে গ্রাম, ওই দেখা যাচ্ছে দূর থেকে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে আমরা চলেছি।
এরকম কত ছোট ছোট গ্রাম রয়েছে দেখো। হ্যাঁ, এ কোন দুনিয়া পেরিয়ে দুজনে চলেছি, মানে মায়া লাগে, ঘোর লাগে। নদীর ওপার দিয়েও একটা প্যারালাল রাস্তা কিন্তু যাচ্ছে পাদুমের দিকে। হ্যাঁ, আগে গিয়ে লোটোটা, হ্যাঁ আগে গিয়ে ওই রাস্তাটা কিন্তু এই এর রাস্তার সঙ্গে সাথে মিলে মিশে যাবে। কিছুই মেলাতে পারছি না গতবারের না, সাথে। না, মানে রাস্তা এমন বানিয়ে দিয়েছে পূর্ণে দিয়ে, যে রাস্তা পাদুম যাচ্ছে, তো যে কেউ দিনের দিনে অনেক দূর চলে যেতে পারবে। ভাই এবারে উপর থেকে প্রায় নিচের দিকে নেমে চলেছি আমরা। এখানে একটা সঙ্গম আছে, জয়দা বললো, দুটো নদীর জল প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। তো এই রাস্তাগুলো আগে ছিল পুরো ধুলোমগ্ন, এখানে পুরো ডাস্টের মধ্যে দিয়ে যেতে হতো, সেটা এখন অফরোড ছিল, হ্যাঁ পুরো বড় এখন পুরো ব্ল্যাক টপ হয়ে গেছে, বড় বড় পাথর রাস্তা একদম। লাফিয়ে লাফিয়ে করে যেতে হতো। এই যে সঙ্গম পয়েন্ট দেখা যাচ্ছে নিচে, দুটো কালারের রং, দুটো নদীর। এখানে লেখা রয়েছে ফুকতাল মনেস্ট্রি যাওয়ার রাস্তা এটা। কিন্তু পুরোটাই অফ রোডে চড়তে হবে বলে আমার যতটুকু ধারণা। হুম, দেখি কিরকম থাকে কিছুটা গিয়ে, নাকি জয়দীপ দা? হ্যাঁ 5 কিলোমিটার যেতে হবে বলছে। তো আমরা এখন চললাম ফুকতাল মনেস্ট্রির দিকে। এই রাস্তা কতটা চ্যালেঞ্জিং থাকবে আমি জানি না, মোটামুটি যদি যাওয়া যায়, যতটা যাওয়া যায় দেখা যাক। ফুকতাল মনেস্ট্রিটা তাহলে দেখে নেওয়া যাবে। হুম, আগে এই ফুকতাল মনেস্ট্রি ট্রেকিং করে লোকে যেত, তো 5 কিলোমিটার, তার মধ্যে মোটরেবল কতটা সেটাও দেখতে হবে, এবং রাস্তাও কিরকম সেটাও দেখতে হবে। ফুকতাল মনেস্ট্রির রাস্তা কিন্তু যথেষ্টই শুরুর প্যাচে খারাপ দেখছি। আর নিচে এই গ্রাম পূর্ণে পুরনো স্টাইলের সেই রকম কিছু পাকা বাড়িও হয়ে গেছে দেখছি। আচ্ছা, ফুকতাল মনেস্ট্রির রাস্তা জয়দীপদা কিন্তু মোটামুটি একদম পুরো ন্যারো রাস্তা, যেহেতু এটা ট্রেকিং রাস্তাকে কেটে এরকম বানিয়েছে। আগে পুরো 5 কিলোমিটারই ট্রেক করতে হতো, মানে 5-5-10। তো এখন সেক্ষেত্রে বললো যে ট্রেকিং খুব সামান্য আছে, 700-800 মিটার। কি একটা ফুল ফুটে আছে দেখো গাছে, হুম, জল ফেরাতে হবে, ছোট্ট একটা নালা। ফুলগুলো কিন্তু দারুণ ফুল। হ্যাঁ, এই গ্রামটাতে কিন্তু দেখো গাছপালার রেস রয়েছে, হ্যাঁ, একটা গাছপালা সবুজ অনেকক্ষণ পরে পেয়েছি আমরা। কি অসাধারণ জয়দীপদা এই জায়গাটা। দেখো একটা গোলাপ ফুটে আছে, এটা কি গোলাপ বলে আমি পরে বলবো গুগল দেখে। এটা স্পিতি ভ্যালিতেও পাওয়া যায় কিছু জায়গা, আর এদিকে তো প্রচুর ভরে ভরে আছে। আর নিচে ওই বড় বড় দেখো, কাঁটা আছে দেখো। হ্যাঁ কাঁটা আছে, গোলাপের কুঁড়ির মতোই। আর নিচে ওই পূর্ণা গ্রাম, আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে উপরের দিকে না, এটা হ্যাঁ। পাদুম চলে যাচ্ছে, বুঝলে। হিমালয়ের বুকের গভীরে এমন এক জায়গা আছে যেখানে পৌঁছাতে হলে শুধু রাস্তা পেরোলেই হয় না, পেরোতে হয় নিজের সীমাবদ্ধতাকেও। এটি কোনো সাধারণ মনেস্ট্রি নয়, এটি ফুকতাল মনেস্ট্রি, ঝাঁসকারের লুংলাক উপত্যকার এক বিশাল পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক অলৌকিক স্থাপনা, যা প্রাকৃতিক একটি গুহাকে ঘিরে গড়ে উঠেছে শত শত বছর আগে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ধ্যান, শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হিসেবে পরিচিত। আমাদের যাত্রা কারিয়া গ্রাম থেকে শুরু করেছিলাম ঠিকই, কিন্তু প্রিপারেশান নিয়েছিলাম আমরা গতকাল থেকেই। পাহাড়ের সরু পথ ধরে উঠে চলেছি আমরা। একদিকে গর্জন করে বয়ে চলেছে লুংলাক নদী, অন্যদিকে আকাশ ছোঁয়া পাথরের দেওয়াল। চারপাশে শুধু প্রকৃতির শব্দ, নদীর স্রোত আর পাহাড়ি বাতাস, সঙ্গে নিজের নিঃশ্বাসের শব্দ। এ পথ যেন শুধু গন্তব্য নয়, নিয়ে যায় নিজের ভেতরের নীরবতার কাছেও। হ্যাঁ, ফুকতাল মনেস্ট্রি অনেকদিন দুজনের একটা অবসেশন ছিল। ভাবুন তো, কত শত বছর আগে এরকম জায়গায় যখন এই মনেস্ট্রি হয়, মানুষ কি করে আসতো। এটা তো তোমার ট্রেকিং রাস্তা ছিল, পরে একটু এখন মোটরেবল করেছে, কিন্তু মানুষ এইসব জায়গায় এসে থাকতো কিসের টানে। এই পাথরগুলো তুমি খালি দেখো, এই লাল রঙের মানে মরচে ধরা কালারের ক্ষয়ে ক্ষয়ে কিরকম নিজের থেকে কেমন শেপ নিয়ে নিয়েছে দেখো। কত শত বছর ধরে দাঁড়িয়ে আছে না এগুলো, ঝড় ঝাপটা বরফ সব কিছুকে নিয়ে। প্রচুর চ্যালেঞ্জিং রাস্তা ভাই। যাই হোক, তো হয়তো আর 1-2 বছরের মধ্যে বা হয়তো 6 মাসের মধ্যে ব্ল্যাকটপ হয়ে যাবে, তখন ইজি হয়ে যাবে ব্যাপারটা। স্পিতি ভ্যালির মতো উপরে ক্ষয়ে ক্ষয়ে সে উইডিপি, বড় উইডিপির সংস্করণ তৈরি হয়ে গেছে।
চোখ তো এদিক ওদিক বেশি দেওয়া যায় না, কেন বাম দিকে গভীর গিরিখাত, নদী বয়ে আসছে, তার থেকে বড় কথা রাস্তায় ছুচালো পাথর। পাথর সব পড়ে রয়েছে। মানে এখান থেকে আবার ঠিকঠাক ভাবে নিচে নেমে যেতে হবে 5 কিলোমিটার। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিচেই ফিরে যাবো। সামনে এটা কি ভাই? এর মধ্য দিয়ে যেতে হবে আবার। হ্যাঁ, চারটানের মধ্য দিয়ে দুজনে বেরিয়ে গেলাম। আর আমরা অনেকটা নিচে নেমে গেছি, এই যে নদীর লেভেলে প্রায় 300 মিটার বাকি আছে মনেস্ট্রির। তো আমরা ওই ব্রিজ পেরিয়ে যারা অনেকে যাচ্ছে হ্যাঁ, হেঁটে ওই হেঁটে bridge দেখতে পেরিয়ে পাচ্ছি। হেঁটে হেঁটে ট্রেকিং করে যাওয়া যায়। আর না হলে তোমার আর কিছুটা এগিয়ে গিয়ে মোটামুটি কাছ থেকে দেখা যায় গাড়ি থেকে, যারা ট্রেকিং করতে চায় না। এই সেই ব্রিজ যেটা দিয়ে হেঁটে ফুকতাল বনস্টির দিকে যেতে হয়, ওপাশ দিয়ে আবার একটা জলধারা নেমে আসছে। তো আমরা ফুকতাল মনস্ট্রি প্রায় পৌঁছে গেছি। ওই যে সামনে দিয়ে অনেকে যাচ্ছেন হেঁটে মনস্ট্রি দেখতে। এই মনেস্ট্রির গেট দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে রাস্তাটা যেটা বলছিলাম, যেটা তৈরি হচ্ছে না, হুম, এটা ফুকতাল মনেস্ট্রি অব্দি নিয়ে চলে যাবে। এখানে একটা ব্রিজ বানানোর প্ল্যান আছে শুনছিলাম আমি। দেখো কিরকম পাহাড়ের কোলে একটা কটোরার মতো হোপ, তার মধ্যে মনেস্ট্রিটা। ফুকতাল মনেস্ট্রির আসল ভিউ কিন্তু আপনারা যদি পেতে চান, আপনাদেরকে এই পাশে আসতে হবে। মনেস্ট্রি ভেতর থেকে ওই রূপটা দেখা যায় না। হ্যাঁ, তাই একদম সঠিক কথা বলেছো তুমি। যে কোনো মনেস্ট্রির তুমি বাইরে থেকে যে ভিউ পাবে, তুমি ভেতরে ঢুকে কিন্তু ওই ভিউ পাবে না। আর দেবাশিস দেখো, ওই মনেস্ট্রির মাথার উপরে, একটা গুহা মতো দেখো, হ্যাঁ, আর চূড়ো হয়ে গেছে সব যেন। চূড়ো হয়ে গেছে, কিন্তু ওই যে ক্ষয়িষ্ণু একটা রূপ আছে কিরকম দেখো। দুর্লো দুর্লো মনে হচ্ছে। চলে এসেছি ফুকতাল মনেস্ট্রি। দেখুন, কত শত বছর আগে এই মনেস্ট্রি তৈরি হয়েছিল। তখন এ পথে কোনো মোটর আসতো না, কোনো গাড়ি আসতো না। ট্রেকিং করে মানুষ আসতো দেখতে, বৌদ্ধিস্ট লামারা এখানে থাকতো। অসাধারণ জায়গা। এখন তো মোটর হয়ে গেছে, গাড়ি আসার রাস্তা করে দিচ্ছে। ইভেন আমি যতটুকু শুনেছি পুরো ওই অবধি করে দেবে, ওইখানে একটা কোনো ব্রিজ করে দেবে। হ্যাঁ, আগে মনেস্ট্রিতে থাকারও ব্যবস্থা ছিল, হ্যাঁ, এখন তো অনেক ছবির মতো মনেস্ট্রি একদম। ভাই, ফুকতাল মনেস্ট্রিকে বাম দিকে রেখে আমার দুজন এখানে একটা ক্যাম্প সাইট আছে, যাচ্ছি চা খেতে। কিছু এদিকের গোলাপ যেটাকে বলা হয় ফুটে আছে, আর উল্টো দিকে ফুকতাল মনেস্ট্রি। এখন মোটরেবল হয়ে গেছে, ওই জন্য চলে এসেছি। আর কিছুদিন বাদে হয়তো ব্ল্যাক টপও হয়ে যাবে। যদি দেখ, হ্যাঁ, এই যে আমরা মনেস্ট্রি দেখলাম, ফুকতাল মনেস্ট্রি। এই মনেস্ট্রি নিয়ে অনেকের অনেক রকম জিজ্ঞাসা আছে, আমি সেটা ভেঙে দিই। এখন এই কিছুদিন হলো এই রাস্তা ওপেন হয়ে গেছে, ফুকতাল মনেস্ট্রি অবধি চলে আসতে পারবে গাড়ি নিয়ে, বাইক নিয়ে। তারপরে কিছুটা হেঁটে যেতে হয়, কত ওই 30 মিনিট মতো, 25-30 মিনিট মতো। হ্যাঁ, আর যদি কেউ হাঁটতে না চায়, উল্টো দিক থেকে পুরো পরিষ্কার দেখা যায়। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে ক্যাম্প সাইট হয়ে গেছে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। বাঁক ঘুরতেই চোখের সামনে ভেসে ওঠে অবিশ্বাস্য দৃশ্য। মনে হয় যেন পাহাড়ের গায়ে মৌচাকের মতো ঝুলে আছে একটি সম্পূর্ণ গ্রাম। হ্যাঁ, এটাই ফুকতাল মনেস্ট্রি। প্রথম দেখাতেই মনে হয়, মানুষ কি সত্যি এমন কিছু তৈরি করতে পারে? গুহার ভিতর থেকেই এই মনেস্ট্রির জন্ম। স্থানীয় বিশ্বাস অনুযায়ী প্রাচীনকাল থেকে অসংখ্য সাধক, পণ্ডিত এবং বৌদ্ধ গুরু এই গুহায় ধ্যান করেছেন। পরে 15 শতকে জাংসেম শেরপা জাংপো এই গুহাকে কেন্দ্র করে বর্তমান মনেস্ট্রির রূপ দেন। ফুকতাল শব্দের অর্থ তার পরিচয় বহন করে। ফুক কথার অর্থ গুহা, আর তাল কথার অর্থ মুক্তি বা শান্তি স্থান। অর্থাৎ ফুকতাল মানে মুক্তির গুহা বা শান্তির জায়গা। প্রার্থনার মৃদু সুর, প্রাচীন দেওয়াল চিত্র, মাখনের প্রদীপের আলো আর ধূপের সুগন্ধ সব মিলিয়ে এমন এক পরিবেশ যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। এখানে আজও বহু ভিক্ষু বাস করেন। তাদের প্রতিটি দিন শুরু হয় প্রার্থনার মধ্য দিয়ে। আধুনিক জীবনের ব্যস্ততা থেকে বহু দূরে প্রকৃতি আর আধ্যাত্মিকতার মাঝেই কেটে যায় তাদের জীবন। মনেস্ট্রির সঙ্গে একটি আবাসিক শিক্ষাকেন্দ্রও রয়েছে, যেখানে আশপাশের দুর্গম গ্রামের শিশুদের শিক্ষা দেওয়া হয়। এক সময় এই মনেস্ট্রিতে পৌঁছানোর একমাত্র উপায় ছিল দীর্ঘ ট্রেক। আজ
নতুন সড়ক নির্মাণের ফলে শেষ গ্রাম পর্যন্ত গাড়ি পৌঁছালেও মনেস্ট্রির শেষ অংশ এখনও হাঁটতেই হয়। সেই হাঁটাই এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। যখন সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ে তখন পুরো ফুকতাল মনেস্ট্রি সোনালি রঙে জ্বলে ওঠে। সেই মুহূর্তে মনে হয় এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মানুষের বিশ্বাস, অধ্যবসায় আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক জীবন্ত প্রতীক। আজকের পৃথিবীতে যেখানে সব কিছু দ্রুত বদলে যাচ্ছে, সেখানে ফুকতাল এখনও নীরবে দাঁড়িয়ে আছে, হাজার বছরের ইতিহাস, প্রার্থনা আর নীরবতার সাক্ষী হয়ে। হয়তো এই কারণেই এখানে আসা মানুষ শুধু ছবি নিয়ে ফেরে না, ফিরে নিয়ে যায় এক অদ্ভুত শান্তি। আর কিছু জায়গা থাকে যেগুলোকে ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। ফুকতাল মনেস্ট্রি হিমালয়ের বুকে লুকিয়ে থাকা সেই নীরব বিস্ময়, যা জীবনে অন্তত একবার অনুভব করা উচিত। ফুকতাল মনেস্ট্রির একটা অপরূপ সৌন্দর্য দেখে দুভাই মিলে আবার ফিরে চলেছি পাদুমের দিকে। তো 5 কিলোমিটার আগে এরকম অফরোডে থাকতে হবে, দিয়ে আমরা পূর্ণে পৌঁছাবো। পূর্ণে পৌঁছে পূর্ণে থেকে আবার মেন রাস্তা পেয়ে যাব চওড়া, সেখান থেকে আমরা আগের দিকে যেতে থাকবো। তার মাঝে আমাদের একটু আছে পাদুমে কেনাকাটা, গাড়ির ফুয়েলিং করা, তারপরে জল ভরা। কালকে ক্যাম্পিং করে অনেকটাই জল শেষ হয়ে গেছে, সামান্য একটু আছে। মনে হচ্ছে জয়দীপদা, হ্যাঁ আমরা তো পুরো নামছি, আবার উঠতে হবে। একটু বেশি জল এলে মনে হচ্ছে রোডকে ধুয়ে নিয়ে চলে যাবে, এমন একটা অবস্থা। টিপটিপ বৃষ্টিও পড়ছে, এবারে এখানে উঠতে হবে খাড়া খাড়া একদম। আবার এবড়ো খেবড়ো খাড়া চড়াই। আমরা এই যে 5 কিলোমিটার আপ ডাউন করে চলে এলাম ফুকতাল মনেস্ট্রি দেখে। এবারে আমরা কিন্তু নেব ডান দিকে টুয়ার্ডস পাদুমের দিকে। এবারে আমরা উপরে উঠবো ক্রমাগত, তারপর আর একটা ছোট গ্রাম আসবে। তবে রাস্তা একদম অসাধারণ হয়ে গেছে। সামনেটা দেখুন, রাস্তা এঁকে বেঁকে চলেছে পাহাড়ের দিকে, যেন হারিয়ে গেছে কোথায় এই রাস্তা। দারুণ সিনিক রাস্তা, পুরো ন্যাড়া পাহাড়ের সৌন্দর্য, তার পেট কেটে এই রাস্তা বানানো। পূর্ণে পেরিয়ে আসার পরে অনেকটাই উঁচুতে চড়লাম, চড়ার পরে বেশ একটা ফ্ল্যাট ল্যান্ড, একটা টপে উঠে এসেছি। চারদিকে একটা অসাধারণ সিনিক, চড়া জায়গা পুরো এখানটায়। তো এখানে এখনো কোনো হোমস্টে হয়নি কেন, ওটাও কোশ্চেন ব্যাপার। এখানে লেখা আছে দেখো পাদুমার কত কিলোমিটার, 49। একটা ছবির মতো গ্রাম এলো, এই যে গ্রামটার নাম জানি না, জয়দীপদা আগে গিয়ে দেখে বলবে। দারুণ। পাহাড়টা মাথার উপরে ঝুলছে, সামনে মনে হচ্ছে স্নোফল হচ্ছে, পাহাড়ের মাথাতে মেঘ জমে আছে। তবে যারা জান্সকার ভ্যালি আসতে চান, মানে পাদুম সিঙ্কুলা টপ পেরিয়ে, মাথার উপর একটা ঝর্ণা দেখো। হ্যাঁ, তো এই রাস্তা আগে যতটা কঠিন ছিল এখন তার থেকে অনেক ইজি। পুরো রাস্তা, এন্টায়ার রাস্তা আপ টু সিঙ্কুলা টপ হোক, মানে সবই রাস্তা একদম ব্ল্যাক টপ করে দিয়েছে, কোনো অফরোড নেই, আরামসে আসা যায়। এবছর প্রচুর টুরিস্টও বেশি। হুম হুম এই যে সামনে মনে হচ্ছে স্নোফল হচ্ছে, ওই দূরের মাথার উপরে মনে হয় একটা গ্রাম আছে, ফুলগুলো একটু ফুটেছে সবুজ, দেখো জয়দীপদা, ডান দিকে ডরজং ভিলেজ। পেরিয়ে যাচ্ছি ইছার বলে একটা ছোট্ট গ্রাম, সবুজের আনাগোনা এখানে অনেকটাই। এই যে লম্বা গাছগুলো কেটে কেটে দেখি ছাল ছাড়িয়ে রাখা আছে, কি করতে লাগে জানি না। অ্যাপ্রিকটের এখনো দেখা পাইনি আমরা, সেটা আরো ওইদিকে গেলে পাবো। রং বেরঙের ফুল, গাছ, ঘর সব মিলেমিশে প্রকৃতি এখানে অনন্য। অ্যাপ্রিকট পেতে গেলে তোমাকে কার্গিল সাইডে যেতে হবে। হ্যাঁ, যাবো তো ওইদিকেই। এবার কি আমরা নিচে নেমে যাচ্ছি? হ্যাঁ, তো তাই তো রাস্তা তো তাই দেখাচ্ছে।
সরপিল বেন্ড নিয়ে নিচে নামছে। তো আমাদের পাশ দিয়ে সারাপ নদী চলেছে, বুঝলে? আচ্ছা, এই নদীটার নাম সারাপ নদী। হুম। তো ততক্ষণ থেকে ভাবছিলাম এটা কি নদী কি নদী। ওই যেখানটা আমরা মিট করলাম হুম। সঙ্গম পয়েন্টে, হুম। কার্গিয়াক নদীর সারাপ নদীতে মেশার পর এদিকে চলেছে পাদুমের দিকে। আচ্ছা, তুমি যে বললে সারাপ নদী না, হুম এই সারাপ নদীকে এবারে পেরাবে কিন্তু। হুম। এই ইছার ব্রিজ কোন ব্রিজটা দিয়ে পেরাবো? ওটা তো এইটা, বন্ধ। এইটা। আচ্ছা, ওটা এখন ওটা বন্ধ, নতুন তৈরি হচ্ছে। প্রচন্ড জলস্রোত বয়ে চলেছে নিচের দিকে। গতবার যখন এখান দিয়ে যাচ্ছিলাম, তোমার মনে আছে দেবাশিস? অনেকক্ষণ জ্যামে পড়তে হয়েছিল দাদা, মনে থাকবে না? প্রায় ঘন্টাখানেকের উপর। হ্যাঁ, এই রাস্তা পুরো রেডি হয়ে গেছে। তখন পুরো দাঁত বের করা রাস্তা ছিল, পুরো ধুলো ধুলো বালি, এবং জায়গায় জায়গায় রাস্তা বন্ধ করে কাজ চলছিল। রোদে পুরো জ্বলে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। হ্যাঁ, আজকে তো ঠান্ডা কনকনে, হ্যাঁ, ঝরঝরিয়ে বর্ষা আর চলেছে। দারুণ অনুভূতি। অসাধারণ অনুভূতি। মানে এবারে লাদাখকে আমরা অন্যভাবে দেখছি। তো রেরু বলে একটা ব্রিজকে আবার পেরাচ্ছি আমরা। এখানে নদীটা অনেকটা ছোট হয়ে গেছে, তো উল্টো ওই দিক থেকে আসছে, এটা অন্য নদী হবে বোধহয়। রাস্তা সারাইয়ের কাজ চলছে। রারু বলে একটা ভিলেজ পেরাচ্ছি, পুরো একটা ফ্ল্যাট ল্যান্ড। তো পাদুম আর বেশি বাকি নেই, 22 কিলোমিটার আছে। 21-22 কিলোমিটার আমরা পাদুম পৌঁছে যাবো। তো মাঝখানে আমরা একটা ব্রেকফাস্ট করব, আমাদের সঙ্গেই আছে কালকে রাতের বানানো মটরের তরকারি, মানে ঘুগনি আর মুড়ি। এবারে পৌঁছে গেছি আমরা পাদুম যাওয়ার পথে একটা রারু মনেস্ট্রি বলে একটা মনেস্ট্রি, ওই মনেস্ট্রি এই যে। তো এর আগে আরেকটা মনেস্ট্রি পড়বে, তারপর আমরা পাদুম পৌঁছাবো। পাদুম আর 20 কিলোমিটার বাকি রয়েছে। এখানে একটু দাঁড়িয়ে গেছি আমরা মনেস্ট্রি দেখার জন্য। অসাধারণ ল্যান্ডস্কেপে এই মনেস্ট্রিটা, চারদিকটা ঘোরালে এরকম অল্প ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর কনকনে ঠান্ডা। মনেস্ট্রি দেখে এবারে আমাদের আগে যাওয়ার পালা। পাদুম পৌঁছাবো, আর একটু খিদে পেয়েছে, সঙ্গে রাখা খাবারকে খেতে হবে। এখানে যদি দাঁড়িয়ে খাওয়া যায় দেখছি। তো জয়দীপদা এখন পাদুমে পৌঁছে মুড়ি আর ঘুগনি খাওয়াচ্ছে, বোঝো। এখন মুড়ি ঘুগনি এই আমরা রারু ভিলেজে, রারু মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে খাচ্ছি। ক্যানভাস আগে একটা করে দেখো, স্নো পড়ছে বোধহয়, নিচে বৃষ্টি হচ্ছে, হাওয়াও আছে বাইরে প্রচন্ড, কনকনে ঠান্ডা, হাওয়া আছে। মুনে মুনে। বলে একটা ভিলেজ, হ্যাঁ মুনে বলে একটা ভিলেজ পেরাচ্ছি। এবং মুনে মনেস্ট্রিও আছে। মুনে মনেস্ট্রি আছে একদম, ওই দেখা যাচ্ছে পাহাড় টিলায়। ওইখানে আমরা একটু দাঁড়াবো জয়দীপদা। বর্দান মনেস্ট্রি। হ্যাঁ, আমরা বর্দান গুম্ফা মনেস্ট্রি টিলার উপরে এখানে পৌঁছে গেলাম। পরপর দুটো মনেস্ট্রি, 3টা মনেস্ট্রি আজকে পরপর দেখলাম। পাদুম থেকে ঠিক 10 কিলোমিটার 9 কিলোমিটার পেছনে এই মনেস্ট্রিটা, ছোট্ট টিলা পাহাড়ের উপরে। তো পাদুম প্রায় চলে এসেছি আমরা, আর 5-6 কিলোমিটার বাকি রয়েছে। পুরো হাইওয়ে। আর ঢুকছি এখন আমরা পাদুম সিটিতে। পাথরের উপরে একটা বাড়ি দেখো, পাথর তাকে যেন আড়াল দিয়ে রেখেছে, পাথরটা শুনলেই ওটাও পড়ে যাবে। পাথরের উপরেই বাড়িটা করা। হ্যাঁ, একটা দেওয়াল হয়তো আর বানায়নি। এই ঘুরলেই পাদুম শহর দেখা যাবে। পাদুম শহরে ঢুকে পড়লাম। তো এখানে কিছু কেনাকাটার আছে, রিফুয়েলিং করানো হবে গাড়িকে, তারপরে আমরা কোন দিকে যাব ঠিক করব।
তো বাজে 12টা, সেই জন্য পাদুম শহর অনেকটা নিস্তব্ধ। তো গতবারে যখন পৌঁছেছিলাম বিকালবেলা, তখন ভরা বাজার ছিল। আমি দেবাশিস আর আমার সঙ্গে জয়দীপ দা। আমরা দুজনেই ভারতবর্ষের পথে প্রান্তরে ঘুরে বেড়াই আর ক্যাম্পিং করি উপত্যকার পথে পথে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব কার্গিলের এক প্রত্যন্ত প্রান্তে, যেখানে একদিন কাটাবো আমরা খোলা আকাশের নিচে। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে। কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন।